হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বারুজ্জি ট্রাভেলস। আর আজকে একটা জিনিসের আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। আসলে আমার গাড়িতে আপনারা জানেন যে এসপ্রেসো আছে, মারুতি এসপ্রেসো। তো এইটার আমি অ্যাকচুয়ালি গেছিলাম শোরুমে গিয়ে জিজ্ঞেস করলাম যে গাড়িটার তো বেসিক্যালি এটা হলো ভিএক্সআই মডেল। তো ভিএক্সআই মডেলের মধ্যে পিছন দিকে পাওয়ার উইন্ডোজ নেই, পিছন দিকে স্পিকার নেই, শুধু সামনের দিকে পাওয়ার উইন্ডো আর স্পিকার আছে, পিছনে ম্যানুয়াল আর নো স্পিকার। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে পিছনে কি পাওয়ার উইন্ডো লাগানো যাবে? যদি পিছনে পাওয়ার উইন্ডো লাগানো যায় তাহলে পরে মানে বেটার হতো, মানে আমার মা যদি বসে তাহলে পরে ওই বারবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে করার থেকে সেটা একটা ইজি হয়ে যেত। সেই জন্য আমি জিজ্ঞেস করতে গেছিলাম বেসিক্যালি। তো সেটা জিজ্ঞেস করলাম, বললো যে না, ওটা কোম্পানি থেকে পাওয়ার উইন্ডোজের কোনো অ্যাক্সেসরিজ দেয় না, বাট ওটা চাইলে বাইরে থেকে আরডি কোম্পানি আছে সেটা লাগানো যায়। কিন্তু যেটা লাগানো যায় সেটা হলো স্পিকার। তো আমি গেছিলাম বেসিক্যালি শোরুমে দুটো জিনিসের জন্যে, স্পিকারের জন্যে, আরেকটা হলো সিকিউরিটি সিস্টেম একটা মডিউল আছে যেটা ভিএক্সআই মডেলের মধ্যে আসে না। মানে আমরা লক বা আনলক করলে যে দেখিয়ে দিচ্ছি, এটা হলো চাবিটা। এই চাবির মধ্যে কিন্তু মানে সেন্ট্রাল লকিং আছে, রিমোট লকও আছে। তো এটার মধ্যে আমি যদি এখন করি, লক বা আনলকিং করি, এই যে লক করলাম, আনলক করলাম, দুবার লাইট জ্বললো। কিন্তু এই যে মানে জেনারেলি কী হয়, অন্য কোনো গাড়ি, মারুতির গাড়ি হতো তাহলে একটা এই আওয়াজ হয়, পিক পিক এরকম একটা সাউন্ড হয়। তো সেই সাউন্ডটা নেই। আরেকটা জিনিস হলো, যেটা হলো গাড়িটার মধ্যে যদি কোনো জার্কিং হয় বা এরকম কেউ কাঁচটা ভাঙার চেষ্টা করে, তাহলে পরে এই প্যাঁ 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 করে যে সাউন্ডটা হয়, সেটা হলো সিকিউরিটি সিস্টেমের পার্ট। তো সেই সিকিউরিটি সিস্টেমটা যদি আমি লাগাই, ওটা একটা অ্যাক্সেসরিজ আছে মারুতি এসপ্রেসো ভিএক্সআই মডেলের জন্য, ৩,৯৫০ টাকার দাম অ্যাক্সেসরিজটা। তো আমি ওটা জিজ্ঞেস করতে গেছিলাম, ওটা লাগালে পরে কি আমি এই ফিচার্সগুলো পাবো? তো আমি নেটে কিছু ব্লগসে আমি দেখলাম যে হ্যাঁ, ওটা লাগালে পরে ওই সিকিউরিটি সিস্টেমটা অন হয় ঠিকই, বাট আমাকে শোরুম থেকে বললো, ফার্স্টে আমি আসলে গেছিলাম এদের সার্ভিস সেন্টার, মানে কিছুদিন আগেই আমার গাড়ির 1 বছর কমপ্লিট হলো, আমার থার্ড ফ্রি সার্ভিস। তো সেটা করাতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, বললো যে আপনি এগুলো অ্যাক্সেসরিজগুলো শোরুমে গিয়ে কথা বলুন। আমি শোরুমে গেলাম, শোরুমে গিয়ে কথা বললাম। বললো যে সেন্ট্রাল যে পিক যে সাউন্ডটা হয় সিকিউরিটি সিস্টেম, ওটা লাগালে পরে কিন্তু ওই মানে কি বলবে, ইম্প্যাক্ট যে সিকিউরিটি, সেই ইম্প্যাক্ট সিকিউরিটিটা, মানে এটা কোনো ধাক্কা ফাক্কা এরকম হলে পরে যে ওই প্যাপ করে, ওইটা করবে না। কারণ তাহলে আমার লাভ কী? জাস্ট ওই দরজা খোলা বন্ধ করলে পিক পিক আওয়াজ হবে, আর যদি কেউ ভুল চাবি ঢোকায় তাহলে পরে আরেকটা আওয়াজ হবে। আর ডোর ওপেন ক্লোজ ওটা তো জানি, লকিং আনলকিং হয় না। তো আমিও দেখলাম যে 4,000 টাকা দিয়ে ওটা ইম্প্যাক্ট ইয়েটা যদি না থাকে, ইম্প্যাক্টের সিকিউরিটি সিস্টেমটা না থাকে, তাহলে লাগিয়ে লাভ। তো সেটা আমি লাগাতে গিয়েও লাগালাম না, বাট যেটা আমি লাগালাম সেটা হলো রিয়ার স্পিকার্স। এটা আমি দেখিয়ে দিই রিয়ার স্পিকার্সটা। তো আমি এখন ওপেন করে, এইটা হলো রিয়ার স্পিকার্স। এখানে রিয়ার স্পিকার্স লাগিয়েছি এই কোম্পানির, সেটাও দেখিয়ে দিই। এখানে এই পিছনেরটা কিন্তু রিমোট নেই, এটা ম্যানুয়াল। বাট একটা কিছু সেন্সার এরা লাগায়, জানি না সেটা এটা কি না, বাট কোথাও একটা সেন্সার আছে, যে সেন্সারটা লাগালে নাকি আর থাকতে পারে। যাই হোক, মেন জিনিসটা হলো আমি সোনি স্পিকার লাগালাম। সোনি স্পিকার, এটা আমার এমআরপিতে যে দাম আছে 2,690, সেই দামটাই পড়েছে। আর কোনো অবশ্য এটাই যা চার্জ লেগেছে। এটা হলো মারুতি জেনুইন অ্যাক্সেসরিজ, ওরা কোম্পানি থেকেই এটা প্রোভাইড করছে, তো তাই জন্যে এমআরপিতেই বিক্রি হবে। যেহেতু কোম্পানি থেকেই দিচ্ছে, তাই জন্যে এমআরপিতেই বিক্রি হবে। তো এই হলো স্পিকার। আর স্পিকার গ্রিলটার কথা বলতে গেলে, এটা আমার অ্যাকচুয়ালি এই স্পিকার গ্রিলটা অতটা ভালো লাগেনি, কারণ মারুতির অ্যাক্সেসরিজ যেটা মানে স্পিকার গ্রিলটা আছে, সেটা ব্ল্যাক কালারের, মানে এসপ্রেসোর জন্য যেটা স্পেশালি বিল্ড করা,
সেটা হলো ব্ল্যাক কালার। এইখান থেকে এই জায়গাটাতেই ওয়ারিংটা আছে, এখান অবধি কোম্পানি থেকে ওয়ারিং করাই থাকে। এবার এখান থেকে জাস্ট এখান থেকে এখানে একটা ইয়ে লাগায়, বেসিক্যালি একটা কি বলবো কাপলার মতন আছে, তো সেই কাপলারটার মধ্যে দুটো এক্সট্রা পিন দিয়ে ওয়্যারটাকে আনতে হয়, টু ওয়ে পিন লাগিয়ে এক্সট্রা ওয়্যার দিয়ে এখানে আনলো, এখানে আনার পর এই স্পিকারের সাথে কানেক্ট করলো। তো এখন এই গ্রিলটা লাগিয়ে দিয়েছে, কিন্তু আমার ওয়াইফ বলছে যে না এই গ্রিলটা বেশ কালারটা ভালো, একটু মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে, দেখতে ভালো। এবার আসা যাক সাউন্ড সিস্টেমে কী কী চেঞ্জ হলো। সাউন্ড সিস্টেমে কিছুই চেঞ্জ না, কিছু কনফিগারেশন চেঞ্জ হয়েছে, সেটা হলো আমি দেখিয়ে দিই। এইটা সিস্টেম কিছুই লেখা আছে 91.9 রেডিও চলছে এখন। তো আমি এখন রেডিও চালাবো না, আমি যেটা করব সেটা হলো মেনুতে যাব, জানি না দেখতে পাচ্ছ কিনা। মেনুতে গিয়ে ফার্স্ট অপশানটা হলো সাউন্ড সেটিং। সাউন্ড সেটিংয়ে গেলে নিচের দিকে স্পিকার কনফিগারেশন, একদম লাস্টে আছে স্পিকার কনফিগারেশন, ওটা ওকে করলে এখানে আছে 2 স্পিকার 4 স্পিকার। তো আমি এটা 2 স্পিকার ছিল আগে, যদি আমি 2 স্পিকার করি তাহলে শুধু সামনে স্পিকার বাজবে। তো এখন রেডিও চলছে, আমি ব্লুটুথটা অন করছি, ফোনের ব্লুটুথটা দিয়ে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো এখন কানেক্ট করলে পরেই অটোমেটিক এখানে স্মার্ট প্লে ডক অ্যাপটা চালু হয়ে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে স্মার্ট প্লে ডক এটা হলো অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ফোনের সাথে পুরো কানেক্ট হয়ে যায় আমার এসপ্রেসো গাড়ি। এটা কিন্তু নন অ্যান্ড্রয়েড সিস্টেম, বাট আমার যদি এই অ্যাপটা থাকে ইট উইল ওয়ার্ক এক্স্যাক্টলি লাইক দ্য অ্যান্ড্রয়েড সিস্টেম ইন দ্য কার। তো এখানে আমি অ্যাসিস্টে যেতে পারি, অ্যাসিস্টে গিয়ে আমার ইনস্ট্যান্ট ইকোনমি দেখাবে, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দেখাবে, কতটা ড্রাইভিং রেঞ্জ বাকি আছে, হিস্ট্রিতে গেলে পরে হ্যাঁ এখানে মাইলেজ ফাইলেজ কত আছে, ড্রাইভ সাইকেল কত হচ্ছে, হ্যাঁ এগুলো সব দেখাবে। এবার এখানে চাইলে ফোন করা যাবে, ন্যাভিগেশন আছে গুগল ম্যাপসের সাথে কানেক্টেড, আর এখানে এফএম আছে, এখানে ইকুয়ালাইজার আছে, এখানে আমি সোর্সে গেলাম, সোর্সে গিয়ে স্পটিফাই সিলেক্ট করলাম, এই যে স্পটিফাই কানেক্ট হয়ে গেল। তো যাই হোক, তো এই হলো অ্যান্ড্রয়েড অ্যাপটার সাথে কানেক্টিভিটি। সো বেসিক্যালি এটা হলো স্পিকার কনফিগারেশন। এটা এখন কিন্তু ফ্রন্ট স্পিকার বাজছে। ফ্রন্ট স্পিকার কিন্তু যথেষ্ট ভালো, এটার বাস বলো, বাট টুইট এফেক্ট অত ভালো না। আমি এখানে মেনুতে যাচ্ছি, আবার সাউন্ড সেটিংয়ে যাচ্ছি, গিয়ে আবার সেই স্পিকার কনফিগারেশনে গিয়ে 4 স্পিকার করে দিলাম। এবার কিন্তু রিয়ার স্পিকারগুলো বাজছে, একটা সাউন্ডের মধ্যে চেঞ্জও লক্ষ্য করবে। এখন টুইটার এফেক্টটা বেটার আসছে। স্পিকারের লাগানোর একটা লাভ, এটাই দেখানোর ছিল। সো দ্যাটস অল।